তো ভাই অনিকেত সে তার এই অল্প সময়ের মধ্যে যে অভিজ্ঞতাটা সে এখানে এসে পেয়েছে বা সে স্যারের থেকে যে সান্নিধ্য সে পেয়েছে, যে সান্নিধ্য পেয়েছে নিজেকে পরিতৃপ্ত করেছে এবং আরও হয়তো নিজেকে সেই জায়গায় কাঙ্ক্ষিত লক্ষ্যে নিজেকে দেখতে পাবে, সেই জন্য সে তার যতটুকু অভিজ্ঞতা সে আমাদেরকে শেয়ার করেছে এখানে, সেই অভিজ্ঞতাটা। তো ধন্যবাদ ভাইকে আমাদের সবার সামনে সেই নিজের ছোট্ট অভিজ্ঞতাটাকে তুলে ধরার জন্য। আর সবশেষে আমি নিজের কথাটা বলতে চাই। তো আমি তো প্রথম কথা একটা টাইম করে ফেলেছি, সবাইকে লিমিটেড টাইম দিয়েছি। এবার আমার এই 1 বছর অলমোস্ট 10 মান্থসের যে এক্সপিরিয়েন্স স্যারের কাছে, ওটা মোটামুটি আমি যদি বলতে চাই তো তোমাদেরকে সবাইকে বসে থাকতে হবে, আমার বলা শেষ হবে না। তো সবার প্রথমে আমি যেটা বলবো, স্যারকে ধন্যবাদ জানাবো আর তোমাদের সবাইকে, কারণ আমাকে আজকের দিনের জন্য এই জায়গাটা, বিশেষ করে এই একটা এত বড় একটা প্রোগ্রাম এভাবে পরিচালনা করার দায়িত্বটা পেয়ে আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। তো স্যারকে আবার ধন্যবাদ যে আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য, এবং তোমাদের সকলকে সেইভাবে আমাকে তোমরা সবাই মিলে আমাকে হেল্প করেছো। আজকের দিনটাকে এইরকমভাবে একটা প্রেজেন্টেশন করে আমরা নিজেদের মতো করে উদযাপন করব। হয়তো টিচার্স ডে আগামী গতকাল হয়ে গেছে, বাট আমরা টিচার্স ডে না, আমরা আজকে দাদা দিবস সেলিব্রেট করতে এসেছি। এগ্রি তোমরা সবাই? আমরা আজকে দাদা দিবস কেন, কারণ এই যে স্যার দাদা যাই বলো, ঠিক আছে, আমরা স্যার বলছি যারা অনেক দিন আগে থেকে এসে, দাদা স্যার মানে উনি আমাদের এক কথায় পথপ্রদর্শক। কেন আমি কথাটা বললাম যে শিক্ষক দিবস, শুধু আমি সবার থেকে একটু মানে ডিসএগ্রি করব, কেন বলছি শিক্ষক দিবস মানেই যে আমাদের জীবনে সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারের যে মানে তার যে দিনটাকে, তার জন্মদিবস উপলক্ষে বা যেটা আমরা পালন করে থাকি, আমার মনে হয় একটা শিক্ষক দিবস আমরা যখন যেখানে উপস্থিত হচ্ছি, যেখানে শিক্ষক দিবস পালন করছি, শুধু সমগ্র আমাদের জীবনের সেই সমস্ত শিক্ষক যারা আমাদের প্রতি পদে, আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপে আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়েছে, সেই তাদের উদ্দেশ্যে এবং সেই মুহূর্তে অ্যাট দ্য প্রেজেন্ট ডে আমরা যেখানে আছি তার উদ্দেশ্যে আমরা সেই দিনটা উদযাপন করতে চাই। কারণ কেন বললাম এই কথাটা, আলটিমেটলি আমার একটা কথা এই মুহূর্তে মনে পড়ে গেল, আমি সেই কথাটা বলবো। আমরা সবাই এপিজে আব্দুল কালাম স্যারের নাম শুনেছি। তো এপিজে আব্দুল কালাম স্যারের একটা ওনার যে অটোবায়োগ্রাফি, যেটা হচ্ছে উইংস অফ ফায়ার, সেই উইংস অফ ফায়ারে আমি ওনার কথা বলবো না, ওনার বাবার একটা কথা বলবো। যে ওনার বাবা একটা কথা বলে গেছিলেন, যেটা স্যার নিজে ওনার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন যে এত মানুষ আসে, এত মানুষ তোমার কাছে আসে, তাহলে তুমি ওদেরকে কি এত সাহায্য করো, কেন ওরা তোমার কাছে আসে? ওরা তো অন্য কারোর কাছে যেতে পারে, প্রিস্ট আছে সেখানে যেতে পারে, আরও যারা আছে সেখানে যেতে পারে, কেন তোমার কাছে আছে? হোয়াই ইউ, তোমার কাছে কেন? তো উনি একটা উত্তর দিয়েছিল, সেই উত্তরটা আমার মনে আজও বাজে। কেমন কথাটা, এটা আমাদের সবার লাইফের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। কীরকম না, কথাটা ইংলিশে ছিলাম, সেই ইংলিশেই বলার চেষ্টা করছি, যে হোয়েন এভার হিউম্যান বিংস ফেস অ্যান ইম্পাসে, মানে যখন একটা হিউম্যান বিং একটা কোনো একটা ডেডলক জায়গায় এসে পৌঁছে যায়, তারা কী করে? দে ট্রাই টু লুক ফর সামওয়ান টু ফাইন্ড দ্য ওয়ে আউট। মানেটা, আমরা যখন আমাদের চলার পথে, আমাদের কোনো কিছু, আমাদের জীবন, আমাদের সংগ্রামের পথে যখন আমরা কোথাও হোঁচট খাই, কোথাও আটকে যাই, আমাদের সেই পথটা কোথাও গিয়ে থেমে যায়, তখন আমরা সেখানে কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। যে কাউকে কেন খুঁজে পাওয়ার চেষ্টা করি? কারণ সেই যে বাধা বা যে সমস্যাটা, যে ইম্পেডিমেন্টসটা আমরা ওই সময়টা, ওই দিনটাতে, ওই জায়গাটা দাঁড়িয়ে সম্মুখীন হয়েছি, সেখান থেকে যেন আমাদেরকে টেনে বের করতে পারে, সেই হচ্ছে আমার কাছে আদর্শ শিক্ষক, সেই হচ্ছে আমার কাছে পথপ্রদর্শক। কারণ সে তোমার লাইফকে, তোমার সেই বাধা অতিক্রম করে তোমাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছে। এই জায়গাটা অনেকের সাথে আমার মিলে যাবে, এবং এটা নীলাঞ্জনাদি বলেছে, আর বাকি আমাদের সম্রাটদা বলেছে, আর অনেকেই বলেছে। তো এটা সত্যি কথা। আমরা ওই আমাদের যিনি মানে রাষ্ট্রপতি সাহেব ছিলেন, ওনার জন্মদিন তো অবশ্যই, কিন্তু আমার মতে সেই দিনটাতে যেখানে আমরা দাঁড়িয়ে, যে শিক্ষকের জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি, যে পথপ্রদর্শকের জন্য আসতে পেরেছি, আজকের দিনটা সেই পথপ্রদর্শকের জন্য, শুধুমাত্র তার জন্য আমরা আজকে এখানে এসেছি। তাই আজকে আমি আমাদের স্যার, আমাদের কোঅর্ডিনেটর, আমাদের এই কোর্সের এই এন্টায়ার একটা পথ চলার যিনি কোঅর্ডিনেটর, যিনি ফ্যাসিলিটেটর, আমাদের দাদা, আমাদের পথপ্রদর্শক, আমি সেই দাদাকে আজকের দিন আমি একটু প্রণাম করতে চাই। দাদা, এই প্রণামটা মানে তুমি প্রাপ্য, এটা আমি করতে চাই। আর একটা কথা আমি বলবো,
ঠিক আছে, এই কথাটা আমি কেন বলতে চাই, কারণ আমি আমার নিজের সম্পর্কে কিছু কথা বলবো। 5 মিনিট আমি আরও এক্সট্রা নেব, তো সেই জন্য আমি ক্ষমা চাইছি সবাইকে, কম সময় দিয়ে আমি বেশি সময় চেয়ে ফেলছি। তো বলবো এই আমার এই যে WBCS জার্নিটা, আমার জার্নিটা শুরু হয় 2018-এর মাঝ বরাবর। কারণ আমি সম্পূর্ণভাবে ক্রিকেটে, দাদা সেটা জানেন, আমি বলেছিলাম আমি ক্রিকেটের সাথে জড়িত ছিলাম। আমি সেকেন্ড ডিভিশন খেলা, ডিস্ট্রিক্ট বা ইউনিভার্সিটি খেলা, আমি আমার পুরো পড়াশোনার টাইমটা, বাকি টাইমটা আমি প্রফেশনালি ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলাম। বাট সেখানে যখন দেখছি কিছু হয়নি, কিছু করতে পারিনি, তো আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। সে আমি লাস্ট দিন যেদিন আমি ক্লাবে গেছি, ওই দিনটা মানে আমার কেন আজকে বলছি, লাস্ট দিন যেদিন আমি ক্লাবে প্র্যাকটিসের জন্য যাচ্ছি, আমার মানে মোটামুটি আমাদের একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে আমাদের সবাই গেছে। তো আমি যেখানে ক্যাম্পে কল পেয়েছিলাম, ক্যাম্পে গেছি, তো ওই দিনও আমার সাথে ছিল আমার খুব বেস্ট ফ্রেন্ড দিবস বলে একজন, সে একজন বর্তমানে সে স্কুল টিচার। সে আমাকে বলেছিল, তুই আজকে যাচ্ছিস, আজকে গিয়ে তুই ডিসিশন নিবি, হয় পড়াশোনা নয় খেলাধুলা, দুটোকে অ্যাডজাস্ট করবি না। দুটোকে যদি অ্যাডজাস্ট করতে চাস তো লাইফ অ্যাডজাস্ট হবে। তো সেই কথা আমার খুব মাথায় লেগেছিল। 2018 আমি ওই দিন প্র্যাকটিস গেছিলাম। ওই দিন প্র্যাকটিস গিয়ে আমি বলেছিলাম আমার কিডস, আমার যা কিছু ছিল আমি নিয়ে চলে এসেছি। এসে বলেছিলাম, ভাই আমি তোর কথাই শুনবো, আমি প্রফেশনালি আর ক্রিকেট খেলবো না, আমি পড়াশোনাটাই মন দেবো। তো সেই দিনের জন্য, সেই সময়টার জন্য ওই দিবস, আমার বেস্ট ফ্রেন্ড, সে ছিল আমার পথপ্রদর্শক, সে ছিল আমার টিচার। আজকের দিন আমার তার নামটা বলতেই হবে, না হলে আমি ওই 2018 পর থেকে যা প্রিপারেশান নিয়েছি WBCS-এর জন্য, আমি ক্লার্কশিপ পেয়েছি, আমি তারপরে প্রাইমারি পেয়েছি, ইভেন আমি 2019-এর পর থেকে 3 থেকে 4-5 বার এই কন্টিনিউ, আমি একবারও মানে আমি প্রত্যেকবার মেন্স দিয়েছি 2019-এর পর থেকে। তো সেটা আমি ওখান থেকে বেরিয়ে আসার পর, আর সেই দিনটা ওর জন্যই সম্ভব হয়েছিল। আরও একটা কথা, আমি তোমরা সবাই জানো, হয়তো স্যার গ্রুপে দিয়েছিলেন, আমি এই 4 বছর মেন্স দেওয়ার পরে এই 2022-এ এই প্রথমবার আমি গ্রুপ সিতে কল পাই ইন্টারভিউর জন্য। তো সেই ইন্টারভিউর কথাটা আমি কেন বলবো, ইন্টারভিউর কথাটা বলার দরকার আছে যে আমি যাদের সান্নিধ্য পেয়েছি সবাই সবার ব্যস্ততা থেকে সবাই আমাকে হেল্প করেছে যথেষ্ট সেই জায়গাটা থেকে আমার ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। কিন্তু আমি স্যারের কথা না বলে পারবো না, কারণ স্যার আমাকে প্রত্যেকবারই বলতো, যেখানে তুমি মক ইন্টারভিউ দাও, তুমি মক ইন্টারভিউ দিয়ে এসে আমাকে ফোন করবো, আমি যেখানে থাকি, যে অবস্থাতে থাকি, আমি তোমার সাথে কথা বলবো। এটা স্যার কিন্তু বলেছেন। আমি ওই রকম ব্যস্ততার মধ্যে ওনার আমি ফোন করেছি, যখন যেখানে রাত্রে যেখানে থাকি না উনি ছিলেন না কেন, আমার ফোন রিসিভ করেছেন। ইনফ্যাক্ট এটা মানে আমার খুব গর্বের ব্যাপার। আমার যেহেতু ডেটটা একটু চেঞ্জ হয়েছিল, তোমরা জানো, 1 সপ্তাহ পিছিয়ে গেছিলো, স্যার অনেক ইন্সপায়ার করেছিল, বলছে এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তুমি যা করার করে ফেলেছো। আমার কি, আমাকে যতটা স্টেবল করার ততটা করেছে। যতই হোক আমি 2টো চাকরি পেয়ে এসেছি, সেটাতে আমার মানে, কিন্তু এই যে নিজের কাঙ্ক্ষিত একটা জায়গা, সেখানে গিয়ে ইন্টারভিউ, আমি ইন্টারভিউতে আগে কখনো ফেস করিনি WBCS, এটাই ফার্স্ট টাইম ছিল। তো উনি যেদিন আমার মানে ডেট চেঞ্জ হয়ে 30 জুলাই ইন্টারভিউ ছিল, উনি তার আগে আমার সাথে কথা বলেছিলেন। আমি সেকেন্ড মক ইন্টারভিউটা দিয়ে যখন আসি, 1 ঘন্টা 6 মিনিট, আমি সেটা সৈকতকে বলেছিলাম, ইভেন রনিতকেও বলেছি, যে স্যার এই মানে ব্যস্ততার মধ্যে থেকেও আমার জন্য এতটা টাইম বের করে দিয়েছে, আমাকে এতটা এনরিচ করে দিয়েছে, আমি মনে হচ্ছে যে ঠিক আছে ইন্টারভিউ যা হবে দেখা যাবে। উনি যেভাবে আমাকে বলেছিলেন, ইন্টারভিউ থেকে বেরিয়ে আসার পরে উনি বলেছিলেন ইন্টারভিউ হয়ে গেলে তুমি আমাকে ফোন করবে। আমি স্যারকে সঙ্গে সঙ্গে এসে তারপরে ফোন করেছিলাম। উনি একটা কথা বলেছিল, জলো বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্টারভিউটা কী হয়েছে বলো। আমি স্যারকে একটু বললাম, স্যার আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি 5-6টা কোশ্চেন আনসার দিতে পারিনি। যে কতক্ষণ ইন্টারভিউ হয়েছিল, আমি বললাম 20-22 মিনিট।